কাদম্বিনী গ্রামের খুব বিখ্যাত একটি নাম কাদম্বিনী। কারণ সে বাসার কোনো কাজ করতো না, কিন্তু সারাক্ষণ এর বাড়ি ওর বাড়ি ঘুরে বেড়াতো। তাকে তার স্বামী না করা সত্ত্বেও ও সবসময় ঘুরে বেড়াতো। তারপর আর প্রতিদিনের মতো আজকেও তার স্বামী তাকে বলে যাচ্ছিল সে যেন বাসা থেকে কোথাও না যায়। আপনি কোনো চিন্তা করবেন না স্বামী, আমি কোথাও যাব না। সে কোথাও না গেলেই ভালো, বাসায় থেকো, খালি বাড়ি রেখে কোথাও যেও না। আমি বরঞ্চ গেলাম এখন, তুমি থাকো। বাড়িতে একদম একা থাকতে ভালো লাগছে না, কোথাও যাই বরঞ্চ আমি। কোথাও যেতেই তো মানা করেছে, কিন্তু পিসির বাড়ি যেতে তো মানা করেনি। তারপর আর কি, সে আবার চলে গেল তার পিসির বাড়িতে। তাকে যাই বলা হোক না কেন, সে কোনো কথাই কানে তোলে না। সে সব কথা ভুলেই যায়, কিন্তু পাড়া বেড়ানোর কথা মোটেও ভুলে না। তারপর রিনি হাঁটি হাঁটি পা করে তার পিসির বাড়িতে চলে গেল। পিসির বাড়ি যাওয়ার পর বাসায় দেখলো কেউ নেই। তারপর সে পিসিকে ডাকলো। পিসিকে ডাকার পর কিছুক্ষণ পরে পিসি আসলো। এসে জিজ্ঞাসা করলো কি হয়েছে। তখন সে বলল, তোমার কথা মনে পড়লো পিসি। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু রিনি আর বাসায় ফিরলো না। রিনি সেই পিসির বাড়িতেই ঘুমিয়ে পড়েছে গল্প শুনতে শুনতে। তার এই পাড়া ঠাপানো আজ যে তার কাল হয়ে দাঁড়াবে সে তো জানেই না রিনি। তারপর আর কি, রিনি বলল, আরে পিসি তুমি আমাকে আরো আগে ডাক দেবে না? ও কি কথা, তুমি সে কখন থেকে শুয়ে আছো, আমি তো খেয়ালই করিনি গো। আচ্ছা আচ্ছা পিসি, আমি বরঞ্চ গেলাম, ওদিকে তোমাদের জামাই মনে হয় আমাকে খুঁজছে গো পিসি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও গো, বন জঙ্গলের রাস্তা। ওদিকে রিনির স্বামী রিনিকে খুঁজছিল বাসায় এসে, কিন্তু পাচ্ছিল না। তখন রিনির স্বামী বলছিল, বললাম কোথাও না যেতে, তাও কোথায় চলে গিয়েছে, এখন আমি কার বাসায় খুঁজবো? ওদিকে রিনি খুব তাড়াহুড়োয় জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। ঠিক হঠাৎই তার পিছন থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ আসলো, রিনি, হাই রিনি, পিছনে তাকা রিনি। কে কে আমার পেছনে, কে আমাকে এভাবে ডাকছেন? সামনে আসেন, কাউকেই তো দেখতে পারছি না। এ কি হলো রে বাবা। তারপর সেই শাকচুন্নিটা তার সামনে আসলো। রিনি খানিকটা ভয় পেয়ে গেল সেই শাকচুন্নিটাকে দেখে। তখন রিনি বুঝতে আর বাকি রইল না যে আজ তাকে আর কেউ বাঁচাতে পারবে না। সে খুব চিৎকার করে বলছিল তাকে কেউ যেন বাঁচায়, কিন্তু কেউ আসছিল না। আর সেই রাক্ষসনীটা খুব হাসছিল। রিনি তখন খুব কান্না করছিল। ঠিক তখনই রাক্ষসনীটাকে তাকে খেয়ে